পয়লা আগস্ট থেকে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে শুরু হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে পয়লা আগস্ট থেকে শুরু হবে গৃহতালিকা ও গৃহগণনা। এবার প্রথমেই জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল। পয়লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত নাগরিকরা নিজেরা অনলাইনে তথ্য আপলোড করতে পারবেন। 16ই আগস্ট থেকে জনগণনার কর্মী আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে অনলাইনে জমা দেওয়া ব্যক্তিদের তথ্যও যাচাই করবেন এবং অ্যাপের মাধ্যমে তা আপলোড করবেন। আগামী 14 সেপ্টেম্বর থেকে চলবে বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পূরণের কাজ। এরপর 2027-এর ফেব্রুয়ারিতে শুরু হবে মূল জনসংখ্যা গণনার কাজ। ভারত সরকারের 16তম জনগণনা 2027 দেশের ইতিহাসে প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। এই জনগণনা দুটি পর্যায়ে সম্পন্ন হবে। এক, গৃহ তালিকা ও গৃহ গণনা, হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস, এবং 2, জনসংখ্যা গণনা, পপুলেশন এনুমারেশন। পশ্চিমবঙ্গে প্রথম পর্যায় অর্থাৎ গৃহ তালিকা ও গৃহ গণনা আগামী 1 আগস্ট 2026 থেকে শুরু হয়ে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ের দুটি অংশ রয়েছে। প্রথম অংশ স্বগণনা মানে সেলফ এনুমারেশন। এটি 1 আগস্ট থেকে 14 আগস্ট 2026 পর্যন্ত চলবে। এই সময়ে সাধারণ নাগরিকরা নির্দিষ্ট অনলাইন পোর্টালে নিজেদের ও পরিবারের সদস্যদের তথ্য স্বেচ্ছায় নথিভুক্ত করতে পারবেন। দ্বিতীয় অংশ বাড়ি বাড়ি সমীক্ষা মানে হাউস টু হাউস সার্ভে। এটি 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে জনগণনার তৎপরতা। মুর্শিদাবাদ জেলাশাসক আর অর্জুন জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলায় গণনাকারীর সংখ্যা 14,552 জন, থাকছে 2,147 জন সুপারভাইজার। তত্ত্বাবধায়ক মানে সুপারভাইজার নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ব্লক ও পুরসভা স্তরে প্রশিক্ষণ কর্মসূচি চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে। মহকুমা স্তরে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং জেলা পর্যায়ে জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের কার্যালয় থেকে সার্বিকভাবে মনিটরিং করা হবে। হাউস লিস্টিং ব্লক, এইটাতে গ্রামীণ হচ্ছে 11,847 আর শহরাঞ্চলে 1,382, মোট 13,229। গণনাকারী এবং তত্ত্বাবধায়ক। গণনাকারী এনুমারেটরস হচ্ছেন 14,552 জন আর তত্ত্বাবধায়ক সুপারভাইজার্স হচ্ছে 2,147 জন। জেলা প্রশাসনিক ভবনে তৈরি হয়েছে মনিটরিং রুম। সেখান থেকেই জনগণনার তদারকি করবেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।